এক রাতের জন্য হলেও বউ বদল করব। তো হঠাৎ করে রাইতে দেখি আমার জামাই ওর বন্ধুকে আমার রুমে দিয়ে যায়। আমি বুঝতে পারিনি। আর আমার জামাই ওর বন্ধুর বউয়ের কাছে যায়। আসসালামু আলাইকুম, আমি পিথি বলছি। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। তো আমার জীবনের আজকে একটা বাস্তব ঘটনা বলবো। আমরা দুইটা বান্ধবী ছিলাম, ও আর আমি একসঙ্গে লেখাপড়া করছি। যেখানে গেছি একসঙ্গেই। আমরা কোথাও যদি কেনাকাটা করতে গেছি, আমরা দুজন একলগেই গেছি। আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, আমরা দুই বান্ধবী একলগেই গেছি। আমরা যা কিছু করছি সব আমরা দুই বান্ধবী মিলে। আমাদের ভিতরে এত মিল ছিল, বাইরের অনেকেরই হিংসা হতো আমাদের দুই বান্ধবীদের দেখে, যে আমাদের ভিতরে এত মিল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিয়ে করলে দুজন এক জায়গাতেই করব। তো আমাদের একদিনকে বিয়ে হয় দুজনের। আমার জামাইয়ের বন্ধুর সাথে আমার বান্ধবীর বিয়ে হয়। আর আমরা দুজন একলগে বিয়ে করি। করার পরে একদিন আমার বান্ধবীর জামাই আর আমার জামাই, আমরা দুজন মিলে আমরা সবাই মিলে কক্সবাজার যাই। কিন্তু ওখানে যে অনেক মজা হয়, কিন্তু আমার জামাই আর জামাইয়ের বন্ধু ওরা দুজন সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এক রাতের জন্য হলেও বউ বদল করব। তো হঠাৎ করে রাইতে দেখি আমার জামাই ওর বন্ধুকে আমার রুমে দিয়ে যায়। আমি বুঝতে পারিনি। আর আমার জামাই ওর বন্ধুর বউয়ের কাছে যায়। এবার আমি ওনাকে বললাম যে ভাই, আপনি আমার রুমে কেন? ও কোথায় গেল? তখন ওর বন্ধু আমাকে বলল যে আমরা বিয়ের আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এক রাতের জন্য হলেও বউ বদল করব। এই জন্যই আমরা এক রাতের জন্য হলেও বউ বদল করছি। তখন আর আমার বুঝতে বাকি রইল না যে আমার জামাই ওর বন্ধুর বউয়ের কাছে গেছে। আমার অনেক খারাপ লাগলো যে আমার জামাই এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করতে পারে। তখন আমি ভাবলাম যে আমি এখন কিছু না করলেও আমাকে বলবে যে আমি কিছু করছি। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জামাইকে আমি ডিভোর্স দিব। আর ওর বন্ধু সিদ্ধান্ত নিল যে ওর বউকে ও ডিভোর্স দিবে, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আর আমিও সিদ্ধান্ত নিলাম যে ওকে ডিভোর্স দিয়ে আমি ওর বন্ধুকে বিয়ে করব। তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, ওর বন্ধু ওর বউকে ডিভোর্স দিয়ে দেয়। তো এরকম ভাবে ডিভোর্স দেওয়ার পরে আমরা দুজন বিয়ে করি। হঠাৎ একদিন আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়। আমাদের দেখা হওয়ার পরে ও আমার দিকে অবাক চোখে চেয়ে থাকে। ও ভাবতে লাগে যে আমি এটা কি করছি। ও বুঝতে পারছে
যে ও একটা বড় আকারে ভুল করছে, ও আমাকে আবারও কাছে চায়। কিন্তু আমি ওকে বললাম যে এটা সম্ভব না, তুমি যে ভুল করছো এ ভুলের ক্ষমা হয় না। তাই বলে ওর কাছ থেকে আমি চলে যাই। যাওয়ার পরে ও আমাকে বলে যে তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু এই কথা বলার পরে আমি ওর দিকে ফিরেও চাইছি না। ও এরকম ভাবে জঘন্য কাজ করবে, এটা কি কোনো মেয়ে সহ্য করবে না? তো সব মেয়েদেরকে বলছি যেন আমার মতো কেউ এরকম ফাঁদে না পড়ে। কোনো মেয়ের জামাই যেন এরকম কোনো জঘন্য কাজ না করে, আর কোনো মেয়ে যেন এগুলো মেনে না নেয়।